দাঁত সাধারণত দেখা যায় যে রিংয়ের মতো বিধায়কে ইংলিশে রিংওয়ার্ম বলা হয়ে থাকে। এ রোগটি ভয়ঙ্কর রকম ছোঁয়াচে। সাধারণত এক বাসাবাড়ি বা এক হোস্টেল, মেস, এমনকি কর্মক্ষেত্রে থেকেও এই রোগটি ছড়িয়ে পড়তে পারে আপনার দেহে। এখন আমাদের দেশের তাপমাত্রার বিবেচনায় এ রোগটি হওয়া খুবই স্বাভাবিক। এ রোগ গরমকালে কমনলি সবার মাঝখানে দেখা যায় এবং ভুল চিকিৎসার জন্য এই রোগটি ধীরে ধীরে মহামারীতে পরিণত হচ্ছে। সাধারণত দাঁত রোগ কেন হয়? দাঁত রোগ হয় টিনিয়া নামে এক ধরনের ছত্রাকের আক্রমণে। এই টিনিয়া শরীরের বিভিন্ন জায়গায় আক্রমণ করতে পারে এবং চক্রাকার লাল রঙের গোল গোল যে ঘা বা লেশন আমরা যাকে বলি এটা তৈরি করতে পারে। এতে প্রচণ্ড চুলকানি থাকে এবং চুলকানোর পরে প্রচণ্ড জ্বালাপোড়া করে এবং যন্ত্রণা হয়। এখন দাঁত রোগ থেকে বাঁচতে আপনি কি করবেন? প্রতিরোধের চেয়ে সবসময় প্রতিকার শ্রেষ্ঠ। এখন আমরা জানবো যে কমনলি এর প্রতিকার কীভাবে করা যায়। প্রথম কথা, আপনি এমন ওয়েদারে থাকবেন যে ওয়েদারটা তুলনামূলক শুকনো, আর্দ্র, ভেজা, স্যাঁতস্যাঁতে এবং বদ্ধ ওয়েদারে থাকার অভ্যাস ত্যাগ করতে হবে। আপনার যে জামা কাপড়, সেই জামা কাপড় রোদে উল্টিয়ে শুকনো করে এবং কড়া রোদে শুকোতে হবে। এই অভ্যাসটি আপনার দাঁত রোগ কমাতে অনেকখানি সহায়তা করবে। তৃতীয়ত, আপনার শরীরের যেসব অংশ অতিরিক্ত ঘামে, যেমন বগল, আপনার গ্রোইন এরিয়া, আপনার গলার ভাঁজ, বুকের ভাঁজ, এই জায়গাগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এই জায়গা যেন ভিজে স্যাঁতস্যাঁতে না হয়ে থাকে। তৃতীয় কথা হচ্ছে অন্যের ব্যবহৃত কোনো তোয়ালে, গামছা, বালিশ এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন। বিশেষত এমন কারো যে সন্দেহ করছে যে তার দাঁত রোগ থাকলেও থাকতে পারে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার, একটু আগে আমি যে কথাটা বলছিলাম, যে দিনকে দিন এই রোগটি একটি মহামারী আকার ধারণ করছে ভুল চিকিৎসার দায়ে। এখন এই ভুল চিকিৎসা আসলে কিভাবে, ভুল চিকিৎসাটা কেন বলছি আমি? সাধারণত দেখা যায় যে আমাদের দেশের লোকজন সচেতনতার অভাবে বিভিন্ন ফার্মেসি, ডিএমএফ ম্যাটসের কাছে চলে যায় এ রোগের চিকিৎসা নেওয়ার জন্য। তারা ইনস্ট্যান্ট চুলকানি কমানোর জন্য এমন কিছু ওষুধ দিয়ে দেয় যেটি চুলকানি সাময়িকভাবে কমালেও পরবর্তীতে জিনিসটিকে আরও অনেক জটিল থেকে জটিলতর করে তোলে। এমন পর্যায়ে জটিলতর করে তোলে যে দাঁত রোগের চিকিৎসা তো সম্ভব হয়ই না, বরং এই রোগের বারবার ফিরে আসা একটা টেন্ডেন্সি বা প্রবণতা দেখা দেয়। সুতরাং দাঁত রোগ যদি হয়ে যায় তাহলে মুক্তি পেতে আপনার রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হন। আপনার নিকটস্থ হসপিটাল বা ক্লিনিকে যোগাযোগ করুন। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন।